50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, তোমার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত সমানের নেকি দেব। ও মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরাজেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। অন্য দিন আমার নবী ঘুরেছেন, আমার নবীর কলেমা পড়েছে, মনটা ভালো ছিল। আজকে সারা দিন ঘুরেছে, আমার নবীর কলমা কেউ পড়ে না। নবী কান্দে পেটে হাত দিয়া, পেটে দানা নাই পানি নাই। আমার নবী আস্তে আস্তে রাস্তা ধরে চলে যাচ্ছেন। বাবা যেমনই চলে যাচ্ছেন মা গো, রাস্তা ধরে যাচ্ছেন বন্ধুরা, আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমি বাড়ি যাব না গো আল্লাহ, যদি আমি বাড়ি যাই আমার মা নাই, যে আমার মা বুক কানে ধরে আদর করবে, আমার আব্বা নেই যে আমার আব্বা আমাকে বুক কানে ধরে আদর করবে, মা নাই বাবা নাই, আমার নবী যেন আর বাড়ি গেলেন না। সেদিন রাত্রে কোথায় গিয়েছিলেন বাবা? কিতাবে লিখছেন আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম ছিল বাবা উম্মে হানি। ওই উম্মে হানির গেটে যেন ডাক দিতেছেন, উম্মে হানি বাবা গো, যেমনই দরওয়াজা খুলেছেন মা দুই নয়নে দেখছে গো, আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এতক্ষণ এত রাত্রে আমার বাড়িতে কেন এসেছেন? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, বহিন উম্মে হানি রে, আজকে আমি একটা তোমাকে কথা বলবো। বলল কি কথা? বলছেন বহিন উম্মে হানি রে, যদি পারো তবে আজকে রাতটা একটু তোমার বাড়িতে থাকার জায়গা দাও। আচ্ছা বলো তোমার কি মতামত? উম্মে হানি আমার নবীর হাতখানা ধরে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আপনি হচ্ছেন শেষ জামানার নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার বাড়িতে থাকবেন তার বাড়িতে কোনো শয়তান ঢুকতে পারবে না, আপনার গায়ের সঙ্গে যার শরীরে টাচ হয়ে যাবে তার শরীরে কোনো আগুন জাহান্নামের আগুন লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার বাড়িতে থাকবেন, ইয়াতে কোনো বাধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন থাকতে পারেন থাকেন। ওই উম্মে হানি বাবা গো ঘর কানটা খুলে দিয়া আমার নবীর জন্য একটা বিছানা বিছিয়ে দিল। ওরে যুবকেরা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা একটা বিছানাতে বসে আছেন বাবা, পেটে পাথর বেঁধে আমার নবীর চোখে দিয়া পানি, আর যেন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে। ডাক দিচ্ছেন উম্মে হানি রে, বহিন একটু কাছে আসো। বলুন ইয়া রাসূলুল্লাহ, কি বলছেন? বলছে উম্মে হানি রে, আচ্ছা বলো তোমার বাড়িতে কি কোনো খাবার আছে? উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে নবী গো এমনই খাবার আছে যেই খাবারটা আপনাকে দেওয়া যাবে না, আপনি দোজাহানের বাদশা, আপনাকে দিতে পারবো না। বলল কি আছে? বলল উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুকনা জয়ের অর্ধেকটা রুটি আছে, আপনি নবী, আপনাকে কেমন করে দেব? আপনাকে দিতে
পারবো না। আমার নবী পেটের জ্বালাতে বলছেন উম্মে হানি রে, আমাকে অর্ধেকটা শুকনা জয়ের রুটি তুমি দিয়ে দাও। অর্ধেকটা রুটি নিয়েছেন বাবা, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ, আমার মা যদি থাকতো, আমার মা আমার জন্য খাবার তৈরি করে দিত। আব্বা যদি থাকতো, আব্বা আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিত। আমার নবী শুকনা জয়ের রুটি খানা নিয়ে বলছে বইন উম্মে হানি রে, তোমার বাড়িতে কোনো কি তরকারির ব্যবস্থা আছে? উম্মে হানি বলছে নবী গো, আমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা নাই। বলছে উম্মে হানি, তোমার বাড়িতে লবণ আছে? বলে হুজুর শুধু শুকনা কি বলে ওই গোটা লবণ ছাড়া কিছু নেই। বলে গোটা লবণ নিয়ে আসা দাও। আমার নবীর সামনে গোটা লবণ দিয়েছে। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে বহিন রে, তোমার বাড়িতে কোনো তেল আছে বলো? বলছে নবী গো, বলে লজ্জা দেবেন না, থাকলে আপনাকে বলতে হইতো না, আমি নিজে আপনাকে দিয়ে দিতাম। আমার নবী বলছে উম্মে হানি রে, তুমি যাও, আমি এই অর্ধেকটা রুটি খেয়ে আরাম করে নিব। আমার নবী বিসমিল্লাহ বলে ওই শুকনা জয়ের রুটি খানা টুকরো টুকরো করে খেয়েছেন বাবা। আর বিছানাতে যেন পড়ে গেছে, চোখটা বন্ধ করে নাই, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। বাবা গো, আমার নবীকে কে সান্ত্বনা দেবে? বাবা গো, পৃথিবীর কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে। আমার আল্লাহ বলছে ওরে ফারিস্তারা যাও, আমার নবীর আজকে মনটা ভালো নাই, কেউ সান্ত্বনা দিতে পারবে না। আমার নবীকে আমি আল্লাহ সান্ত্বনা দেব। আমার নবীকে একবার আমার কাছে নিয়ে চলে আসো। বাবা গো, আমার নবীর কষ্ট দেখা যায় না। এবার জিবরাইল আমিন ফারিস্তা বলছেন ইয়া আল্লাহ রব্বুল আলামিন, আপনার নবী যে ওখানে আছে, আপনার নবীকে কিসে করে নিয়ে আসব? আমার আল্লাহ বলছে যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক, ওই বোরাক নিয়ে চলে যাও। জিবরাইল যখন যাচ্ছেন জান্নাতে, হাজার হাজার বোরাক রাখা আছে, প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি ঝরছে। জিবরাইল বলছেন ওরে বোরাক রে, তোমরা কাঁদছো কেন বলো? বোরাকগুলা বলছেন ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা জানি নবী একদিন আমার পিঠে চড়ে আল্লাহর কাছে যাবে। আমাদের প্রত্যেকের মনের আশা নবী যেন আমার পিঠে চেপে যায়। আর একটা এসে বলছে নবী যেন আমার পিঠে চেপে যায়। জিবরাইল বলছেন আল্লাহ, আমি কোনটা বোরাককে নেব? সবটা তো কান্দে, আমি কাকে নিয়ে যাব? আমার আল্লাহ বলছে জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কান্দে, ওই বোরাকটাকে নিয়ে চলে যাও। বাবা গো, ওই বোরাকটাকে নিয়ে জিবরাইল যাচ্ছেন। সেই দিন আমার নবী, বাবা একটা প্রশ্ন আপনারা করতে পারেন মাওলানা সাহেব, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? যদি ছিল উম্মে হানির বাড়িতে কেন আরাম করছে না? কিতাবে লিখছেন বাবা, সেই দিন আমার নবী কেন উম্মে হানির বাড়িতে গেলেন? আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নাই, আমার আল্লাহ ফারিস্তাকে পাঠাবে আমার মনটা ভালো করার জন্য। আমার বাড়িতে যদি আরাম করি, আমার বিনা পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকতে পারবে না। আর উম্মে হানির ঘরে ঢোকার জন্য কোনো পারমিশনের দরকার পড়বে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন। এবার আল্লাহর ফারিস্তা জিবরাইল বোরাকটাকে নিয়ে চলে আসলেন। যেমনই এসেছেন বন্ধুরা, বাইরে বোরাকটাকে রেখে দিয়া বাবা ঘরে ঢুকছেন, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা বাবা গো শুয়ে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। জিবরাইল চিন্তা করছেন আল্লাহ, আমার নবী তো ঘুমিয়ে আছে, জাগাবো কেমন করে? নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, আর নবীর সঙ্গে বেয়াদব করা মানে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে যাওয়া মানে জান্নাত গ্যারান্টি নাই বাবা। সঙ্গে সঙ্গে জিবরাইল কি করছেন, আমার আল্লাহকে বলছেন আল্লাহ আমি নবীকে জাগাবো কেমন করে? আমার আল্লাহ বলছেন জিবরাইল আচ্ছা বলো ঠোঁটটা কি দিয়ে বানিয়েছি? বলো আল্লাহ আমার ঠোঁটটা কফুর দিয়ে বানিয়েছেন। কফুর হলো ঠান্ডা। বলে জিবরাইল দেরি করো না, তোমার ঠোঁট দুটা দিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দাও। আমার নবীর কদমে চুমা দাও, তখনই নবীর ঘুমটা ভাঙবে। জিবরাইল তাই করেছেন বাবা, আমার নবীর কদমে চুমা দিয়া জিবরাইল সাইডে হয়ে গেল। নবী আমার দেখছেন কেউ নাই, আবার চোখটা বন্ধ করেছেন, আবার জিবরাইল চুমা দিয়া আবার সাইডে হয়ে গেল। এই করে করে তিনবার চুমা দিয়েছেন। আমার নবী বলছেন জিবরাইল বলো তুমি একবার চুমা দিয়েছো, আমি জেগে গেলাম, তুমি তিনবার চুমা দিয়ে কি পেয়েছো? জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার
চিনিগুলা, দুনিয়ার মিষ্টি চিনিগুলা যদি এক জায়গাতে মিশিয়ে দিয়ে যতটা স্বাদ হইতো না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। বলুন বেরাদার, আমার নবীর কদমকে চুমা দিয়া জিবরাইল কত স্বাদ পেয়ে গেল। এবার নবী বলছেন, জিবরাইল বলো, আচ্ছা বলো তুমি কেন এসেছ? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে আমি নিয়ে যাব। আমার নবী বলছে ঠিক আছে। আমার নবী ওযু করলেন, বাবা গো বিছানা রেখে দিয়া, বাবা গো বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিয়া আমার নবী চলে যাচ্ছেন। যেমনই বোরাকের পার্শ্বে গিয়েছেন, আমার নবী জিজ্ঞেস করছেন, জিবরাইল আচ্ছা আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, কিসে করে নিয়ে যাবে? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখুন আপনার জন্য কারেন্টের গাড়ি রাখা আছে। বাবা গো ওই বোরাক কতটা গতিবেগে চলতে পারে কিতাবের মধ্যে লিখছে, বাবা বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায় বোরাকের এক ধাপ হয়। চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। বলুন বোরাক কত জোরে যেতে পারে? বেরাদার বন্ধুরা, আমার নবী বলছে, জিবরাইল আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে বলো? জিবরাইল নিজের পাওয়ার দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কারেন্টের কোনো গাড়ি লাগে না, আমার আল্লাহ 300 খানা পাখা দিয়েছে, একবার যদি হিলিয়ে দে আমি কারেন্টের গাড়ির আগে পৌঁছে যাব। আমার নবী বলছে, জিবরাইল তোমার পাওয়ার তুমি আমাকে দেখাচ্ছ? আমার নবী বলছেন, জিবরাইল তবে আমার পাওয়ার তুমি শোনালাও। তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয় তবু আমার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো জিবরিলের 1000 পাখা যদি সেট করে দেওয়া হয় আমার গাড়ির মতো তোমার গাড়ি চলবে না। তো জিবরাইল বলছে, নবী গো একটু আপনার সঙ্গে যাওয়ার জন্য অনুমতি দিবেন? ঠিক আছে চলো। বাবা গো এবার আমার নবীকে নিয়ে যাচ্ছেন। প্রথম গেলেন বাইতুল মুকাদ্দাসে, হাজী সাহেবরা ভালো করে জানে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহা। ওখানে গিয়ে জিবরাইল দাঁড়িয়ে গেল। আমার নবী বলে, জিবরাইল চলো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখান থেকে এক কদম যেতে পারবো না। বলল কেন? বলে আল্লাহ গো ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখান থেকে যাই আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে, আমার পাওয়ারে পর্যন্ত আছে। আমার দয়ার নবী মুস্তাফা বলেছিলেন, জিবরাইল তবে শুনে নাও আমার পাওয়ার। ও জিবরাইল তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হইল পুরানা রাস্তা। এটা আমার পুরানা রাস্তা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি। তাহলে আমার নবী আরো আল্লাহ পাকের সঙ্গে দেখা করেছেন, একটু শর্টকাটে নিয়ে যাই। আমার নবী গেলেন আর সে আজামে গেলেন। বাবা গো রফরফ বলে জিনিসের নাম, সেটাতে গিয়ে আমার নবী বেরাদার কিতাবে লিখছেন যে আমার নবী জুতা খুলতে যাচ্ছেন। আমার আল্লাহ বলছেন, নবী গো তোমাকে জুতা খুলতে হবে না, এই জন্য হবে না আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। নবী গো আপনি জুতা পরে চলে আসেন। ও যুবকেরা, এবার আমার নবী চলে গেলেন। কারা বলছেন? নবী ডাইরেক্ট আল্লাহকে দেখে নাই, পর্দা থেকে দেখেছিল। বাবা গো এটা ভুল কথা। আমার নবী যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন কোনো পর্দা ছিল না, ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে আমার নবী কথা বলেছে। আচ্ছা আমার নবী যে গেলেন, আচ্ছা বলুন আমার নবী কত হাজার কথা বলেছেন? বলুন। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কতটা কথা বলেছেন? কাউরি মনে নেই? বলছে 1,65,000। আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। কত হাজার? কত হাজার? 90,000 কথা বলেছেন। এবার 90,000 কথা বলে আমার নবী চলে আসবেন।
আমার আল্লাহ আমার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ এখন আমি এখান থেকে যাব জমিনে, তো সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করব, আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি, তারা জিজ্ঞাসা করবে যে আমাদের জন্য কি নিয়ে আসলেন, তখন আমি কি বলবো? আমার আল্লাহ বলছেন, নবী গো যাও, তুমি যখন এমন কথা তুমি তুলে ধরেছো, যাও, আমি আল্লাহ তোমার উম্মতীদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত নামাজ? কত ওয়াক্ত? আজ আমরা কয় ওয়াক্ত পড়ি? তো 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে চলে আসবেন। তো আমার আল্লাহ জিজ্ঞাসা করছে, নবী গো আচ্ছা তুমি তো আমার কাছে নামাজ নিয়ে যাচ্ছ, তুমি যে আসলে তো আমার জন্য কি নিয়ে আসলেন? চলছে কথা চলছে, তো তুমি তো আসলে তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী বলছেন, আল্লাহ আমি যে জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আমার জান্নাতে নাই তো কি নেই? আমার জান্নাতে তো সবই আছে। আমার আল্লাহ বলছেন আমার জান্নাতে কি নাই? বলছেন আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে ওই জিনিসটা নাই, ওই জিনিসটা আমি নিয়ে এসেছি। বলল কি? তখন আমার নবী বলছে না আমি ওই জিনিসটা নিয়ে এসেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। ও ঠিকই তো কথা, এই জিনিসটা তো নেই বাবা গো। এবার আমার নবী 50 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন নামাজ। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলে যাচ্ছেন, তো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলে 50 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে পড়তে পারবে না, আপনি যান আর কিছু কমিয়ে নিয়ে আসেন, কারণ এই 50 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা কাউরি নেই। আমার নবী গেলেন, বলছেন আল্লাহ আপনি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আল্লাহ গো আল্লাহ সেখান থেকে কিছু মাইনাস করে দেন, আমার উম্মত পড়তে পারবে না। আমার আল্লাহ বলছেন যাও ও গো নবী আমার, যখন তুমি বলেছো যাও যাও, ওই 50 থেকে আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম। বলুন বেরাদার, 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? কত থাকলো? এবার 45 ওয়াক্ত নিয়ে যাচ্ছেন। আবার মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কত হইল? বলছে 5 ওয়াক্ত মাইনাস কত? 45। বলছে ইয়া রাসূলুল্লাহ এটাও পারবে না, আবার কিছু কমান না, 45ও পড়তে পারবে না। আমার নবী গেলেন, আল্লাহ গো আরো কিছু কমিয়ে দেন। আমার আল্লাহ বলছেন যাও, যখন আবার তুমি এসেছো যাও যাও, আবার আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম, 45 থেকে 5 বাদ দিলে থাকলো 40। এবার 40 নিয়ে আসেন। আবার ওই বলছেন মুসা আলাইহিস সালাম, নবী গো এই 40ও পারবেন, আবার যান। এই করে করে আমার নবী 9 বার গেলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস হইল। তো 9 বারে 9 5-এ কত হইল? 50 থেকে 45 মাইনাস করে থাকলো কত? 5 ওয়াক্ত নিয়ে চলে আসবেন। তো আমার নবী, আপনারা প্রশ্ন করবেন যে আমার নবী যদি একবারই যেতেন, আল্লাহ কি আমার নবীর মনের কথা জানতেন না? যে বারবার গেলেন আর বারবার 5 ওয়াক্ত করে কমালেন, একবারই তো কমিয়ে দিতে পারতেন, তো বারবার করে কেন ডাকলেন? আমার নবী বলছেন আমি জানি আমার নবী জবার এসেছে, আমার আরশে আজমের মান সম্মান বেড়ে গেছে। আমি চাইলে তো একবারই কমাইতে পারতাম বাবা গো। এবার 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাবে, আমার নবীর মনটা ভালো করে না কেন? আমার আল্লাহ বলছেন, ও গো হাবিব তুমি নামাজ চাইলে নামাজ দিলাম, তো যাও। আমার নবী বলছেন, আল্লাহ গো মনটা আমার ভালো করে না। বললো কেন? বলছেন আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম, আমার উম্মতিরা কষ্ট করে পড়ে নিত, তবে নেকি অনেক হইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আমার নবী বলছেন 50 ওয়াক্ত যদি নিয়ে যেতাম তাহলে পড়তো নেকি অনেকটা হইতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি হবে না। আমার আল্লাহ বলছেন, নবী গো আমি সব সহ্য করব, তোমার দুঃখ সহ্য করব না। জোরে বলুন।
আমার আল্লাহ বলছো নবী গো, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও, তোমার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ যদি ভালো করে পড়ে লাই, ইমানের সহিত পড়ে লাই, ভালো করে ভালোবাসাতে পড়ে নাই, তবে 50 ওয়াক্ত সমানের নেকি আমি এই 5 ওয়াক্তে দিয়া দিব। 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, তোমার উম্মত উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত সমানের নেকি দেব। এবার আমার নবী নামাজ নিয়ে চলে আসছেন বাবা, এই জন্য তো কবি লিখেছেন, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে জোরে, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো। গোটা মাজমা বলু, ঘুমাই না ভাই, চোখটা একটু বড় করে রাখেন না, জীবনী শুনেন না, মন খুলে শোনাবো। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো, সেথায় গিয়া মিটাবো। মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেথায় গিয়া মিটাবো। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। ও কেমন মদিনা যাব প্রাণে আর সহে না, টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও কেমন মদিনা যাব প্রাণে আর সহে না, টানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা, উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা চাহবো প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে যাচ্ছেন ভাই? কয় ওয়াক্ত? প্রথম কয় ওয়াক্ত দিয়েছিল? তো 50 ওয়াক্ত নামাজ লোক পড়তে পারতো? 5 ওয়াক্ত তো পড়তে পারে না, তো 50 ওয়াক্ত নামাজ কি করে পড়বে? আমার আল্লাহ বলল, যাও, আমি তোমার উম্মত উম্মতিদের জন্য 5 ওয়াক্ত নামাজ খরচ করে দিলাম। বাবা গো, আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসেন? 5 ওয়াক্ত নামাজ। আচ্ছা, এই যে যখন আমার নবী বাড়ি আসছেন, এই যে ওযু করে গিয়েছিলেন আর বিছানা রেখেছিলেন, আর বাইরে থেকে কি লাগিয়েছিল? শিকুলি লাগিয়েছিল। তো যখন আমার নবী আসছেন, তো দেখছেন উজুর পানি এখনো গড়ছে, শিকলিটা হিলছে, বিছানা গরম আছে। এই যে আমার নবী যাওয়া আসা করলেন, কদিন কাটলো ভাই?
27 বছর পর যখন আমার নবী দেখছেন উজুর পানি পড়ছে, শিকলি হিলছে, বিছানা গরম। এখন যদি আপনাদেরকে বলি ভাই আমি পিছন থেকে আসছি, আর পিছন থেকে আইসা যদি বলি আমি কালিয়ে চোখ থেকে আসছি, তো লাদনা পড়বে কিনা? পড়বে কিনা? যে তুই এখনই গেলি আর বলছি কালিয়ে চোখ। তো আমার নবী যখন নামাজের পরে আলোচনা করছেন, ওরে সাহাবারা আমি আজকে আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি, 90,000 কথা বলেছি, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। এই আসা যাওয়াতে আমার 27 বছর কেটে গেছে। কি হলো? কি হলো? হইবে এত ভয় রে ভাই, একটু দাও রে ভাই, ওরাও কষ্ট করে এসছে, একটু দাও। একটু দাও না, ঝুলিয়ে দাও, উড়িয়ে দাও না, উড়িয়ে দাও, মাইকটা উড়িয়ে দাও ভাই। হ্যাঁ চিন্তা নাই, যা পারবে দিয়ে দাও। আজকে তো কহবো, কালকে আর কহবো না রে ভাই। কালকে ভাই কোথায় কহবো যে রায়গঞ্জের মাটিতে তখন চলবে, এরকম চলবে, তখন সভা চলবে। আপনারা তো শুইতে থাকবেন, আমার সুতা নেই, ওখানে চলবে দানাদান, দানাদান চলবে। বেরাদার বন্ধুগণ, ভাই আমার, তো আমার নবী ফজরের নামাজ পড়ার আলোচনা করছেন। এ সাহাবারা, আমি তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছি। আমার আসা যাওয়াতে 27 বছর কেটেছে। তো কেউ বিশ্বাস করলো আর কেউ বিশ্বাস করলো না। আবু বকর বিশ্বাস করলো, ওই জন্য তার টাইটেল হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইহুদি বলছে মাথা খারাপ, এই রাত্রে 27 বছর কাটবে, উজুর পানি পড়বে, শিকলে হিলবে, বিছানা করো, এই জিন্দেগিতে মানবো না। আমার আল্লাহ বলছে তুমি মানবি না, তোর বাপকেও মানতে হবে। ই বাবা ইহুদি বাড়ি গেল, বাজারে গিয়া একটা বড় মাছ কিনে নিল। এত বড় মাছ কিনেছে, আর এসে বলছেন বিবি দেরি করো না, এ মাছটা সুন্দর করে রান্না করো, আমি নদী থেকে গোসল করে আসতেছি। বিবি তুমি মাছটা রান্না করো, আমি গোসল করে আসছি। তো তার বিবি হাঁসুয়া নিয়েছে, হাঁসুয়া নেওয়ার পর মাছটাকে নিয়েছে। ইহুদি কিন্তু দেখছে যে বিবি হাঁসুয়া নিল, মাছ নিল, হাঁসুয়াটা নিয়ে কি বলে মাছটা নিয়ে হাঁসুয়াতে লাগালো। এই লাগিয়ে থাকলো আর ইহুদি দেখে বেরিয়ে গেল। ও বাবা নদী গেছে, যেমনই নদী যাওয়া বাবা জামা কাপড় খুলে দিয়া যেমনই নদীতে নেমেছেন বাবা, যেমনই ডুব দিয়েছেন, আর ডুব দিয়া যেমনই উঠেছে দেখছেন নিজের ঘাটে উঠল না, একটা অন্য জায়গাতে উঠে গেল, একটা অন্য ঘাটে উঠেছে। কিন্তু আর একটা মজার ঘটনা ছিল, বেটা ছেলে অন্য ঘাটে উঠেছে বেটি হয়ে। আচ্ছা বলেন তো ভাই, একটা বেটা যদি হঠাৎ করে বেটি হয় তো আর মিজাজ খারাপ হবে কি হবে না? ভয় লাগবে কি লাগবে না? যে ব্যাপার কি রে ভাই, কোনো জিন ভূতে ধরলে নাকি? ছিলাম বেটা হয়ে গেলাম বেটি। আর এত সুন্দর দেখতে হয়েছে বলার নেই, চাকচাক করছে ভাই। কিন্তু জামা নাই, কাপড় নাই, জায়গা চিনহে না। বিশাল বড় নদীতে মা যেন চলছে, হেলাহেলি করছে, কোন দিকে যাবে, জামা নাই, কাপড় নেই। জামা থাকলে জামা পরে না হলে কোনো দিকে চলে যেত। বাবা নদীতে হেলছে গো, আর ওই নদী দিয়া একটা সওদাগর চলে আসতেছে, একটা বাদশা জাহাজ নিয়ে চলে আসছে। বাদশা দেখছে এত সুন্দরী মেয়ে নদীতে কেন ভাসছে। ওই বাদশা দেরি করলো না, জামা কাপড় দিল আর সুন্দরী মেয়েকে নৌকাতে তুলে নিল। এত সুন্দরী মেয়ে, তাকে জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কোনখানে? ইহুদি কিন্তু বলছে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি, কারণ কে বিশ্বাস করবে এই কথা বললে? আর 2-4 জুত্তা খাইতে হবে। ও কিন্তু এই কথা বলছে না, কোনো কথা বলে না। কিন্তু বাদশা ভাবছে এত সুন্দরী মেয়ে এখানে ভাসে, চলো বাড়ি নিয়ে যাবো। বাদশা বাড়ি নিয়ে গেল।
একদিন কাটলো, 2 দিন কাটলো, এত সুন্দরী মেয়ে ছাড়া যাবে না। বাদশা ওই মেয়েটাকে বিবাহ করে নিল, বিয়ে করলো। একটা বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2টা বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। ইহুদি কিন্তু এই কথাটা কোনোদিন বলে না, স্বামী গো আমি ছিলাম বেটা হয়েছি বেটি, কারণ এই কথা বললে তার স্বামীও বিশ্বাস করবে না। কিন্তু ওই মনে মনে আলোচনা করছে যে মনে হয় আমার বিবি আর বেঁচে নেই, আর যদিও থাকে তাহলে হয়তো কোনো জায়গাতে বিয়ে করলেছে, স্বামীর আশাতে আর থাকে। ওইদিকে বিবি চিন্তা করছেন, জানি না হয়তো ওইদিকে বাবা গো বিবি তো বাড়িতে আছে, আর ওই মেয়েটা 1 বছর কাটলো, 2 বছর কাটলো, 3 বছর কাটলো, 3টা সন্তানের মা হইল। 4 বছর কাটলো, 4টা সন্তানের মা হইল। এই করে করে 7 বছর কাটিল, 7টা সন্তানের মা হয়ে গেল। 7টা সন্তান যখন হইল, তো সুন্দরী মেয়ে ইহুদি ভাবলো যে আমি তো গোসল বহুদিন থেকে করিনি, ইচ্ছা যাচ্ছে একটু গোসল করব নদীতে গিয়ে। ওই সুন্দরী মেয়ে যেমনই নদীতে গিয়েছে গো, বাবা নিজের ঘাটে ডুব দিল। বাবা গো 5 মিনিট পর যখন মাথা তুলে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুবেছিল, অন্য ঘাটে বেটি হয়ে উঠেছে, আবার বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হয়ে উঠে গেল। মাথায় কিল মারছে যে আমি কোন স্বপ্ন দেখছি না, কেমন না স্বপ্ন তো দেখি না, সত্য আমার সাথে ঘটছে। যাকে যখন নিজের ঘাটে উঠেছে, উলঙ্গ অবস্থায় চিন্তা করছে জামা নাই কাপড় নেই, কেমন করে বাড়ি যাব। এবার চিন্তা ভাবনা করছে, আস্তে আস্তে ঘাটে উঠে গো। যেমনই ঘাটে উঠে দেখছেন বন্ধুরা, ওই যে 7 বছর আগে যে নিজের ঘাটে জামাগুলা খুলেছিল, এখন 7 বছর পর দেখছে এত ঝড় বৃষ্টি হয়েছে, কিছু হলো না। যে অবস্থায় রাখা ছিল সে অবস্থায় ধরা আছে। তো কোন রকম তো জামা তো পড়লো, বাড়ি যেতে কিন্তু ভয় করছে যে 7 বছর হয়তো বিবি আর বেঁচে নাই, হয় মরে গেছে, আর না হলে ওখানে ভাই গেছে বিয়ে করলেছে, বাড়ি যায় আর হবে না, না হলে সাহার খেতে হবে। যে 7 বছর কোনঠে ছিলে উত্তর দিতে পারবো না, তো যাই দেখি একটু বাড়িতে আছে কি নাই, যদি দেখি বিয়ে করলে সে ভেঙে যাব, যদি না করে আস্তে আস্তে যাবো, সাহার খাবো তো খাবো। এই বাবা যাচ্ছে বাড়ির দিকে, যেমনই গেটের পাশে গিয়েছে গো, বাবা পাল্লাটা সরাইয়া ভাবছে আমি আগে দেখেনি বিবি আছে কিনা। যেমনই পাল্লাটা সরিয়ে দেখছেন বাবা, ওই যে 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল, বিবি হাসুয়াতে লাগিয়েছিল, আজকে 7 বছর পরে এসে দেখছে তার বিবি হাসুয়াতে মাছটা লাগিয়া ধরা আছে। এখনো মাছটা লাগিয়ে ধরা আছে, কাটা হয়নি। তো ইহুদির মনের ধারণা হয়তো এটা অন্য মাছ হইতে পারে। গেল কাপছার যাইছে, বিবিকে দেখে তো সবারই ভয় আছে ভাই, যত হাড্ডা গাড্ডা হইক না কেন, যাইছে যা বলছে বিবি তোমার মাছ কাটা হয়নি। ওর বিবি বাবা মাছটাকে রেখে দিয়ে হাঁসওয়ালিয়া উঠে গেছে, তোকে কাইটাই ফেলব। বলছে কেন? বলে তুমি গোসল করলে না, বাহির থেকে চলে এলা। ইহুদি মাথায় হাত দিয়েছে, আগে মাকে তুই কি কইছিস, তুই কি বলছিস? বলে হ্যাঁ তুমি তো এখনই গেলে মাছটা কাটা হয় না, তুমি এসে বলছো মাছ কাটা হইলো, মাইর খাবে কি খাবে না। ইহুদি মাথায় হাত দিয়েছে, বিবি তবে একটা মজার কথা শুনে এলাও, আমি তোমাকে মাছটা দিয়ে গেলাম, নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিলাম, অন্য ঘাটে একটা বেটি হয়ে উঠলাম, এত সুন্দরী ছিলাম, তুই তো বঁচি তোর থেকে ভালো ছিল।
বিবি রাখবে কিনা? উড়ে গেছে। তুই তো বঁচি, তুই তো টেপসি, তোর থেকে ভালো চিনু। বিবি রে, একটা বাদশা আমাকে নিয়ে গেল, বিবাহ করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হয়ে আছি। আবার বাদশার ঘাটে ডুব দিয়া নিজের ঘাটে বেটা হয়ে উঠে তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে, স্বামী গো, আমি জানি তোমাকে কোন মারাত্মক জিন ভূতে ধরেছে, তোমাকে মারাত্মক জিন ভূতে ধরেছে। বাবা গো, ওই ইহুদির কথা বিশ্বাস করে না। বাবা গো, ওই বিবির সঙ্গে সঙ্গে তালা বন্ধ করে একটা ওঝা গুণীর কাছে গেল। বলছে, ওঝা তাড়াতাড়ি ডাক্তার মশাই চলুন, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে। ওঝা চলে আসলো, বলল কি হয়েছে? বলল এই ব্যাপার। বলছে, ঘর থেকে জিঞ্জির নিয়ে এসো আর তাকে গাছের সঙ্গে বাঁধে দাও। জিঞ্জির লিয়া বাঁধেছে বাবা, নিমের গাছে চাপলো, পাতাগুলা পেড়েছে, ছুমন্তর করছে। ইহুদি বলছে, ভাই রে, আমাকে কোনো জিন ভূতে ধরে না, আমি সত্য ঘটনা দেখেছি, কিন্তু কেউ বিশ্বাস করে না। বাবা গো, কেমন করে তোর কথা বিশ্বাস করবে? তুই যে নবীর কথা বিশ্বাস করিসনি। নবী বলেছিল, এক রাত্রে আমার 27 বছর কেটেছে, তো তুই বিশ্বাস করলি না, তো তোর কথা বিশ্বাস কে করবে? 7 বছর কেটেছে আর তোর মাস কাটা হয়নি, 7টা সন্তান হয়ে গেছে, বিশ্বাস করে না। ইহুদিকে বাবা গো, ওই কি বলে, নিমের পাতা শুঙাচ্ছে, জুতা শুঙাইছে, ভূত ভাগে, অর্থ ভূত নাই। ইহুদি বলছে, ভাই রে, আমাকে আর অত্যাচার করিও না, আমি সত্য ঘটনা দেখেছি। ও যুবক বন্ধুরা, সঙ্গে সঙ্গে ইহুদি আমার নবীর কথা স্মরণ হয়ে গেল। আমার নবী বলেছিল, আমার একই রাত্রে 27 বছর কেটেছিল, আমি বিশ্বাস করি নাই, তার জন্য আল্লাহ পাক এই ঘটনা আমাকে দেখিয়েছে। ইহুদি বলছে, বিবি রে, দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। বললো, কোথায়? বলে, নবীর দরবারে নিয়ে চলো। বাবা গো, এবার ইহুদিকে নিয়ে আমার নবীর কাছে নিয়ে যাওয়া হইল। যেমন যেতে নাই বন্ধুরা, আমার নবীর দরবারে গিয়া সব ঘটনা বললেন। বাবা, ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমকে চুমে আমি কলেমা পড়ে নিতে চাই, আমার দয়ার নবী মুস্তাফা। বাবা গো, ওই ইহুদিকে কলেমা পড়াইয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হক, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহ হক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বন্ধুগণ, বাবাজি, রাত্রে 12টা হয়ে গেছে নাকি? আর চলবে না ভাই, ইঞ্জিন চলে বাস্ট হয়ে যাবে। যা চলছে সিরনি নিয়ে এসো ভাই, সিরনি নিয়ে এসো, সিরনি নিয়ে এসো। আর ভলিউম চলছে না, কারণ ভাই আমাদের তো বুঝতে পারছেন কন্টিনিউ প্রোগ্রাম। এখানে যদি গলা বসে যায় তো রায়গঞ্জ থেকে মেয়েরা ঠাটিয়ে ভাই কি দিবি, কুণ্ঠে থেকে বক্তা নিয়ে নি, রতুয়ার বক্তা মোটা বুদ্ধি পেয়ে গেলাম, গলা ঝাঁঝরা হয়ে গেছে, তো আমাদেরকে বাঁচিয়ে চলতে হয়। এক জায়গাতে জান দিয়ে দিলে তো হবে না ভাই, আমাদেরকে কন্টিনিউ চালিয়ে রাখতে হবে। মথুরাপুরের জীবনী 5 দিন শেষ করে তো এখানে আসলাম, 5 দিন ওখানে চিল্লে এসি, ফের 5 দিন চিল্লাইলাম। তো ভাই আমাদেরও জান আছে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে। আরো জোরে হবে, ও মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার,
কবরে হাসরে কি হবে আমার কবরে। 200 টাকার সম্পা দিয়ে দিয়ে সেখানে আহারে আহারে হাওয়া করতে করতে চলে যাবো বাড়ি। সুবহানাল্লাহ, নিয়ে তো যেতে হবে, বাড়িতে ফের অপেক্ষা করছে। আমার তো বাড়ি শেষ না, 3-4টা বাড়ি, ওদিকে জোলা বহু অপেক্ষা করছে, নিয়ে যেতে হবে। মন খুলে প্রাণ খুলে ও মুসিবত না পাই যদি মুসিবত করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার। ও আছি গো ডুবে আমি দেখা রে, সকালে গলা উঠবে না রে, আমার অভ্যাস হয়েছে ভাই, কিছু হবে না। কিন্তু ইয়ারা গলা বসে যাবে, তখন বলবে স্বামীকে বলবে মামি, মানে গলা উঠবে না তো কি করবে। হায়দ্রাবাদ থেকে 500 টাকা দিয়েছে। ওই আছি গো ডুবে আমি পাপের সাগর না জানি কি হবে ও পাহাড়ে হাসরে আছি গো ডুবে আমি পাপের সাগর না জানি কি হবে ও পাহাড়ে হাসরে তোমারে সুপারিশ বিনে তোমারি কেমন হব পার কবরে হাসরে আমার কবরে হাসরে কি হবে আমার ও মুসিবত না পাই। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলছিলাম বাবা গো এই নামাজের জন্য, আচ্ছা প্রথম নামাজ আমাদের কোনটা ভাই? ফরজ নাকি ফজর? আচ্ছা ফজরের জন্য 500টা টাকা একটা কেউ দিতে পারবেন ভাই? টাকা তো লিব না, কিন্তু মন মানছে না ভাই। আজকে ভাবছি যে জীবনী শুনিয়ে যাব, কিন্তু আজকে তো শেষ জীবনী, জিলাপি ওদিকে তৈরি হয়ে গেছে। হবে না ভাই 500টা টাকা একটা 5 ওয়াক্ত নামাজের জন্য 500টা টাকা একটা কেউ হবে না? এদিক থেকে 5 ওয়াক্ত নামাজের জন্য ফজরের জন্য দিয়েছেন 500 টাকা। আচ্ছা জোহরের জন্য একটা কেউ দেন 500 টাকা, জোহরের জন্য কেউ হবে না? আগে খালা ঝোলা লিয়া পালা, খালা তো এদিকে নাই, হ্যাঁ এদিকে কোনো মা নাই যে কোরআন শরীফ মাগো মাত্র 30 পারা, প্রথম পারার জন্য 200টা টাকা একটা কোনো মা আছেন? কমিটি ভাই একটু জান একটু জান মা বহিনেরা, মাত্র 200টা করে টাকা একটু দেন তো দেখি খালা, একটা কোনো আছেন? হাত তুলেন তো দেখি। প্রথম পারার জন্য মাত্র 200টা টাকা, একটু কষ্ট করে দিয়ে জবরদস্ত নেবেন, একটু মন খুলে 200টা টাকা ইনশাআল্লাহ কোরআন শরীফের জন্য মাত্র 200 করে টাকা। 5 জন মা 10 জন মা একটু চট করে দিয়ে যান তো দেখি খালা। এই যে আরেকটা দিয়েছে, এই যে আরেকটা আমার চাচা এলিশ চাচা দিয়েছে 500 টাকা। তবে কত হইল? ফজর জোহর আসর হইল। আচ্ছা মাগরিবটা কেউ হবে না? মাগরিবটা কেউ বাকি নেই, দিবে না ভাই? একটা হাত তুলে চট করে দেখি। মাগো আপনাদের মধ্যে কেউ 200টা টাকা একটা কেউ হবে না? একটু হাত তুলে, এই যে ডাকেন কমিটি আছে একটু ডাকেন খালা, আমি জানি একটু কষ্ট করে দেন, মাত্র 200 করে টাকা কোরআন শরীফের জন্য। এই যে আমার চাচা, আমার কেতাবুদ্দিন চাচা হাজি সাহেব, উনি দিয়েছেন মোটামুটি 500 টাকা। তবে মাগরিব হয়ে গেল, থাকলো শুধু ঈশার নামাজের জন্য, আর একটা কেউ হবে না 500 টাকা? ভাই আপনাদের মধ্যে ছেলেদের মধ্যে একটা কেউ হাত তুলেন চট করে দেখি। আমি জানি ভাই একটু কষ্ট করে দিচ্ছেন, মন খুলে প্রাণ খুলে। এ তো হয়ে গেল, ঈশা হয়ে গেল, এবার সবই তো হয়ে গেল। এ মামু আমার এঠে আছে মোটা ছোটা মামু। আচ্ছা একটা কেউ আর হবে না ভাই? জুম্মার জন্য দেন একজন। আচ্ছা জুম্মার জন্য 500টা টাকা একটা কে হবে না? আহারে সবই তো হবে রে, জুম্মার জন্য হবে না? এই তো চলে আসলো জুম্মার জন্য, সুবহানাল্লাহ। আচ্ছা জুম্মার জন্য তো হয়ে গেল, এবার জানাজার লেগে দিন। বাবে আগে আগে কে মরে গেল রে, কে মরে গেল, জানাজার লেগে টাকা চাইছে। আচ্ছা ভাই মরেনি, কখন মরবে জানি না, আজকে দিয়ে দিন।
দেখি 500 টাকা কে ভাবে যে আমাকে মরতেই হবে, 500 টাকা দেন ভাই। একটা হয়ে যান দেখি, সবই হইলো, 5 ওয়াক্ত নামাজ হইলো, যা কি বলে জুম্মা হইলো। আচ্ছা যাকে জানাজাটা বাদ দেন, বছরে দুটা তো ঈদ হয় না, দুটা ঈদ হয়, একটা রোজার ঈদের জন্য নামাজ তো আছে, ঈদুল ফিতরের নামাজ, 500 টাকা দেন দেখি, উঠান দেখি হাত। আরে ওইটাই তো খুশি, সুবহানাল্লাহ, খুশির দিন, একটু চট করে হাত তোলেন ভাই, মন খুলে প্রাণ খুলে, মাত্র 500 টাকা ঈদুল ফিতরের জন্য, একটা কোনো যোগ্য যোগ্য বেটা একটু হাত তুলবেন। আমি জানি মাগো আপনারা একটু বেশি করে দেন, খালা লক্ষ্মীর ভান্ডারের টাকাগুলো দিয়ে দেন, না হলে কালকেই বলবো দোয়া করবো যেন লক্ষ্মীর ভান্ডার টাকা খালা বন্ধ করে দিবেন, যা দিবেন দেন, না হলে বন্ধ করে দিবেন, চটচট করে দিয়ে যান। একটা কেউ হবে না ভাই, ঈদুল ফিতরের জন্য কেউ হলো না, একটা কোনো নাই, দিয়েছেন তো সবাই আমি জানি, কিন্তু একজন ভাই আমার শেষের সময় একটা কোনো বাবা চাচা একটু চট করে হাত তুলেন, মাত্র 500 টাকা নাই, হবে হবে। আরে দেখছে পিছন থেকে তো অনেকটা ভাই বসে আছে, দূর দূর থেকে এসছে, হ্যাঁ হবে না একটা কেউ 500 টাকা? মন খুলে প্রাণ খুলে যদি পারেন ভাই একটু 500 টাকা একটু চট করে দিয়ে যান, ইনশাআল্লাহ আজিজ দোয়া করবো আর জীবনীটা আগিয়ে নিয়ে যাবো। একটা ভাই চট করে নিয়ে আসেন, আমার নবী যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে গেলেন, তারপরে কি ঘটনা ঘটছে, একটা ইহুদির সাথে একটা বেটা থেকে বেটি হয়েছিল, মারাত্মক ঘটনা ভাই। তবে বলছিলাম বাবা গো, ঈদুল ফিতরের জন্য কি বলে 500টা টাকা, একটা কোনো ভাই একটু চট করে হাত তুলেন, যে মৌলানা সাহেব যাকে যখন বলছেন আমি 500টা টাকা দিয়ে দিলাম, মন খুলে প্রাণ খুলে দিলে রে, আচ্ছা মাশাআল্লাহ, বস্তা নিয়ে যান, আরে খালাগে একটু আঁচলটা খুলো খালা, ময়া হয় না, দয়া হয় না, হ্যাঁ ভালো করে জানো যে আমার জীবনী থেকে টাকা যেন ঘুরে যাবে না, যেটি নিয়ে এসো দিয়ে দাও, ঘুরিয়ে নিয়ে জানো না সব পয়লা হয়ে যাবে, বাড়ি যেতে ফেলবে, ঘুরিয়ে নিয়ে না খালা, একটু চটচট করে দেন, একটু আমার সাথে পড়ুন তো ভাই, ইমান তাজা হবে। ও মুসিবতে না পাই যদি, আগে মা আগে আর জীবনী করতে হবে না, সব মুখস্থ হয়ে গেছে।